আজকে আমি আরেকটা বই রিভিউ করব এবং এই বইটা সচরাচর আমি যে জনরার বইগুলো পড়ি তার চেয়ে একটু ডিফারেন্ট। এটা ডিপ্লোমেট রিলেটেড একটা বই এবং এই বইটা আমি এই বছরের বইমেলাতে কিনেছিলাম আমার বন্ধুর সাথে। তো আমরা প্রতি বছরই ইউপিএল থেকে বই কিনি। তো এবার ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের এই স্টল থেকে আমি ডিপ্লোমেসি ইন অবসকিউরিটি এই বইটা কিনেছিলাম। তো এই বইটা হচ্ছে ডিপ্লোমেসি নিয়ে কথাবার্তা এবং এটার অথর ছিল হেমায়েত উদ্দিন। তো হেমায়েত উদ্দিন সম্বন্ধে আমি কিছু কথা বলি যারা হেমায়েত উদ্দিন সম্বন্ধে জানো না। হেমায়েত উদ্দিন, a career diplomat of Bangladesh since 1975, served in various positions in the foreign ministry and Bangladesh embassies abroad. Before becoming foreign secretary in 2005, he served as Bangladesh ambassador to Thailand and Cambodia and high commissioner to India. On retirement, he joined the Organization of Islamic Cooperation OIC যেটাকে সংক্ষেপে বলে as ambassador and director general in charge of the Department of Culture, Family Affairs and Human Rights and Dialogue Among Civilizations. তো তার আরো একটা বই আছে নেভারলি অ্যাফেয়ার্স অ্যাসাইনমেন্ট ইন্ডিয়া পাবলিশড বাই ইউপিএল ঢাকা 2009। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ডিপ্লোমেসি ইন অবসকিউরিটি এই বইটা। তো এই বইটা মধ্যে 20টা চ্যাপ্টার আছে। তো এই 20টা চ্যাপ্টারের মধ্যে ডিপ্লোমেসি নিয়ে অনেক কথাবার্তা আছে। যেমন তোমরা ডিপ্লোমেসির ভিতরে যেমন স্টেটাস কুও, তারপর হচ্ছে তোমার ডিফ্যাক্টো, এই ধরনের বিষয়গুলো নিয়েও আলোচনা করা আছে। এবং এই 20টা চ্যাপ্টারের ভিতরে আমাদের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে, তারপর রিমোট যে কান্ট্রিগুলো আছে, তাদের সাথে যে আমাদের যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সেই সময়কার, এটা সময়কাল বুঝতে পারছো, সে 2005 পর্যন্ত হচ্ছে তোমার কর্মরত ছিল, তারপর সে রিটায়ারমেন্টে যায়। 5 এই পর্যন্ত যে সময়কালটা ছিল সেই সময়কালটা নিয়ে সে আসলে সে সময় আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনটা কিরকম ছিল, আমাদের নেইবারিং কান্ট্রিগুলো সাথে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল ডিলগুলো করতাম বা কিভাবে আমরা ডিপ্লোমেটরা কাজ করতাম, সেটা নিয়ে আসলে হেমায়েত উদ্দিন কথা বলছে এই বইটার মধ্যে। তো এই বইটার মধ্যে খুব সুন্দরভাবে সে এটা ব্যাখ্যা করছে এই ডিপ্লোমেসি যে পলিসিটা আমাদের আছে, যে আমাদের যে ফরেন পলিসিটা কিভাবে কাজ করে সেই সম্বন্ধে কিছু কথাবার্তা এই বইটার মধ্যে আছে। তো তোমরা যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা ফরেন পলিসি বা ফরেন মিনিস্ট্রি, যে আমাদের যেই বাইরের দেশগুলোর সাথে বাংলাদেশের যেই সম্পর্ক স্থাপনে ডিপ্লোমেটরা যে অক্লান্ত পরিশ্রম করে, বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে, খুবই টেকনিক্যাল এবং ডিপ্লোমেটিক স্কিল ব্যবহার করে, তো সেই বিষয়গুলো তোমরা জানতে পারবা এই বইটা পড়লে। তো এই ছিল এই বইয়ের সম্বন্ধে কথা। তো এই বইটার মধ্যে আসলে আরো কিছু মজার বিষয় আছে, সেটা হচ্ছে ভোকাবুলারি তো আছেই। তোমরা তো জানো যে ফরেন মিনিস্ট্রিতে যারা আছে তাদের ইংরেজি এবং আমাদের যারা সাধারণ মানুষ তাদের ইংরেজির ওয়ার্ড সিলেকশনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাদের ইংরেজিগুলো খুবই হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ড তারা ইউজ করে। তো সেখান থেকে আমরা খুবই হাই ফ্রিকোয়েন্সি লেভেলের ভোকাবুলারি গুলো শিখতে পারি। সেই ভোকাবুলারির মধ্যে যদি আমি কিছু ভোকাবুলারি বলতে চাই, তাহলে সেগুলোর মধ্যে আসবে স্টল ওয়ার্ড, তারপর তোমার আসবে ইমব্রগলিও, সোজার্ন, আফটারম্যাথ, হ্যাঁ, এনভিসেজ, পিকচার্স কিউ, হ্যান্ডিক্যাপ, অ্যাট্রোসিটিস, ডায়াবলিক্যাল, কলোকুয়াম, এরকম ধরনের অনেক হাই ফ্রিকোয়েন্সি ইংলিশগুলো তার এই বইটার মধ্যে সে ইউজ করেছে এবং খুবই সুন্দরভাবে সে এই ডিপ্লোমেসি গুলো ব্যাখ্যা করছে। তো এই বইটা পড়লে তোমরা বাংলাদেশের ডিপ্লোমেসি সম্বন্ধে কিছুটা আইডিয়া পাবা এবং ওই সময়কার তথ্যটা ভালো করে পাবা যে ওই সময়ে বাংলাদেশ কতটা চ্যালেঞ্জিং ফেজে ছিল ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপনে, যেখানে তোমার গালফ ওয়ার ছিল ওই সময়টাতে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জেস ছিল, ইউএস এর সাথে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস ছিল, ইন্ডিয়ার সাথে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস ছিল, সেগুলো কিভাবে আমরা ওভারকাম করছি বা কিভাবে আমরা আমাদের যারা ডিপ্লোমেট আছে তারা কিভাবে এখানে ভূমিকা পালন করছে, সেই বিষয়গুলো এই হেমায়েত উদ্দিন এখানে কথা বলছে। তো বইটা খুবই ভালো একটা বই। তোমরা যারা ডিপ্লোমেসি নিয়ে খুবই ইন্টারেস্টেড তারা এই বইটা পড়তে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।